তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল বাজার থেকে ঘুরে চলে এসেছি। আজকে রবিবারের বাজার। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটু ঘুরে চলে এসেছি। এসেই বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি বলতে কি একটু ঘোরাঘুরি করছি। আজকেও আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব হয়েছে, কিন্তু রোদও আছে হালকা হালকা। তো এই যে দাঁড়িয়ে আছি, আর এই দিকে রূপসী দেখো সকাল সকাল সব কাচাকুচি হয়ে গেছে। যে কাচাকুচি করে সব মিলামিলি করছে রূপসী। দেখো না, গোটা ছাদে যেন প্যান্ডেল করেছে। সকাল থেকে সব কাচাকুচি করে সব মিলে দিয়েছে। তো দেখো, চলো দেখি নিচের দিকে যাই। এই যে দেখো আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এই আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। সব বর্ষাকাল বলে না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো একদম সবুজ মগমগ করছে, দেখতে পাচ্ছ। আর আমার এই গোলাপ গাছটা মোটামুটি সবসময় ফুল হয়ে যায়। এই গোলাপ গাছটা আমি হেবি সুন্দর গোলাপের চারা পেয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর, এখনও কুঁড়ি। খুব সুন্দর গোলাপের চারাটা, মানে এত সুন্দর যে সব সময় মোটামুটি ফুল হতেই যাচ্ছে, ফুল হতেই যাচ্ছে গোলাপ গাছটাতে। তো আমার এই যে মৌসুমি লেবুর গাছে এই লেবুগুলো পেকেছে নাকি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলবে। হ্যাঁ, তো এখনও তো গাছ সবুজ হয়ে আছে। এটা একটু মানে হালকা একটু হলুদ হলুদ ভাব হয়েছে, তো আমি ঠিক বুঝতে পারছি না। এইখানেও আছে। আর এই গাছটা সব পাতা ঝরে গেছে, দেখো না, টাগলা টাগলা মতো হয়ে গেছে। তো চলো দেখা যাক কী হয়। সব গাছ তো মোটামুটি হয়ে গেছে। আমার এই লঙ্কা গাছটাতেও ফুল ধরেছে, দেখেছ? এটা হচ্ছে কুল লঙ্কার চারা, ফুল ধরেছে। আর এই যে আমার এখানে জবা ফুলের গাছ, এই গাছটা আমার অনেক দিনের গাছ। এই জবা ফুলটা হেবি সুন্দর ফুল, এখন ফুল বন্ধ হয়ে গেছে। আর ড্রাগন গাছে তো কি বলবো, আর দেখো না, ড্রাগন গাছে মোটামুটি সবসময় আমার ফুল হয়ে যাচ্ছে। দেখেছ কত ফুল হয়েছে আবার। এইখানে তো ড্রাগন ফল ধরে আছেই। হ্যাঁ, তো আবার দেখো না, আবার ফুল হয়েছে। এখানে তো ড্রাগন ফল ধরে আছে, দেখতে পেয়েছো? তো এখনও মোটামুটি। কী ব্যাপার বাবা? এই যে দেখো আমার বাপ ছাদে এসছে, আমি এসছি বলে। কী ব্যাপার বলো? কাজু বাদাম খেয়েছো? খাচ্ছ কই দেখি? বাহ, ভালো খেতে। আর আপেলগুলো যে এনেছি বিকেলে খাবে। এই দেখো না, ছেলেটা একটু ঠান্ডা লেগেছে, গলাটা ধরে ধরে আছে। দেখতে পেয়েছো? হাই খোকা, আমার লঙ্কাগুলো তো সব দানা করার জন্য রেখেছি, যা সব ভিজে গেছে রে। আজ একটু রোদ খেয়ে গেলে না, এ করতে হবে, দানাগুলো সব ছাড়িয়ে নিতে হবে, বুঝলিস? এগুলো চারা করতে হবে, তো গাছ করবো না। তো আমার আর একটা জবা ফুলের কালার দেখো কত সুন্দর, দেখেছো কত সুন্দর। আর ভিতরে পিঁমড়ে দেখো, এই দেখো কাঠ পিঁমড়ে, এই যে দেখেছো? হ্যাঁ কই না, এটা প্রজাপতির বাচ্চা। এই যে সাবাস, কি সুন্দর মধু খেতে ঢুকছে, দেখ। দাঁড়া, তাড়া করিনি, তাড়া করিনি। তো দেখো ছাদ থেকে নিচে চলে এসেছি। এই যে সকালবেলা বাজারে গিয়েছিলাম। এটা হচ্ছে জল কলমি, আমাদের এখানে মাঠ কলমি বলা হয়। এই যে দেখো কলমি শাক এনেছি, এখানে ধনে পাতা আছে, টমেটো আছে,
এখানে ঝিঙে আছে, সব বাজার করে নিয়ে চলে এসেছি। আর কি আছে, আর আমাদের চিকেন আছে এখানে, ব্যাগে চিকেন আছে, দেশি মুরগি নিয়ে এসেছি আজকে। আর এখানে রূপসী চা করছে, চা খাওয়া দাওয়া হবে, একটু চা খাবো, চা খেতে আবার একটু বেরোবো। একটু তাড়াতাড়ি চা করো। তো একটু বাজার থেকে কাজকর্ম সেরে চলে এসেছি। এই যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের পুরোনো ঘরের সামনে, এখানে এই যে এখানে মা রান্না করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু ঘোরাঘুরি করছি। আজকে সকালের দিকে একটু রোদ দিয়েছিল, তো আবার এখন দেখো না বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে আছি একে একে। তো ছেলেটাই সেখানে গেছে, রূপসী তাকে আনতে গেছে। তো আমি ওই বাইরে ঘোরাঘুরি করছি, রাস্তার মধ্যে আছি। হ্যাঁ গোলো পালে আয়, গোলো গোলো পালে আয়। তো দেখো না ছেলেটারে খেলা করবে, ছেলেটারে বাইরে গিয়েছিল, তাকে তার মা ডেকে নিয়ে চলে এলো। ছেলেগুলো এত খচ্চর না, সবসময় খালি বাইরে বাইরে খেলা করবে জানো তো। এই যে চলে আসলো বাইরে থেকে, যা ঘরে গিয়ে খেলা করো, যাও। এই গাড়ি আছে গোলু, এই যাও ঘরে গিয়ে খেলা করো, যাও। তো ছেলেটা ঘরে চলে গেছে। আমি একটু সেই ঘরের দিকে যাই, গিয়ে রান্না করি, একটু চিকেন রান্না করতে হবে আমাকে। তো আমি সেই ঘরে যাই, গিয়ে একটু রান্না ফান্না করি। আকাশ পুরো মেঘলা হয়ে আছে দেখো। এই যে আমাদের লালটু এসছে, ইনস্টাগ্রাম ভিডিও করছি তো। তো দেখো এসে গেছি ঘরে। গাছগুলো একটু সার ফার দিতে হবে, গাছগুলো একদম বাড়ছে না। তো বন্ধুরা দেখো, মাংস রান্না করতে এসেছিলাম, তো মাংস রান্না তো মাই করেছে, তো আমি এখানে কি করব, যেহেতু বর্ষাকাল সেই জন্য গাছের গোড়াগুলো খুঁড়ে ফেলেছি, ওই জন্য গাছেতে একটু সার ফার দেবো, ওই জন্য গাছের গোড়া খুঁড়ে ফেলেছি। আর এইদিকে আমাদের মাংস কষা হয়ে গেছে, এই যে কষা মাংস খাবো, আর এই রূপসী খাচ্ছে, তো আমি একটু মাংস কষা খাই। তো ঠিক আছে, আমি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা সব কাজ বাজ সেরে চান করে বসে আছি, এবার খাওয়া দাওয়া হবে, ভাত খাবো। হ্যাঁ কালকে মতো হয়ে গেছে না, ঠিক আছে। আর রূপসী ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করে নিতে হবে, তাহলে বেলাও হয়ে গেছে অনেক। ও না বেশি হয়নি, আমি হচ্ছে অনেক হয়ে গেছে। এই যে ভাত বাড়া হয়ে গেছে, আমার বাচ্চা ভাত খাচ্ছে মাংস দিয়ে, ঝাল ভাত খেতে পারে না, তাই আবার সাদা ভাত দিতে হয়েছে, সাদা ভাত খাচ্ছে। মাংস খাবিনি বাপ, মাংস খাবিনি? না না, তো রূপসী আমার জন্য ভাত বেড়ে ফেলেছে। কেন সিদ্ধ হয় না নাকি? হুম
এটা আমাদের দেশি চিকেন। দেখো না এত চর্বি, না প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে চর্বি থেকে, দেখে না? হ্যাঁ দেখে না। তো যাই হোক, দেশি মুরগি তো খেতে ভালোই। দাও। তো চলো খাওয়া দাওয়া করি। রূপসীর তো এখনো চানই হয়নি, ও আবার চান করতে যাবে। ও চান করতে যাবে, চান করুক, আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা।